নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো ঝুলন পূর্ণিমা নিয়ে। বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছেন তাদের এই ঝুলন পূর্ণিমা উৎসব রাধা কৃষ্ণের যতগুলো উৎসব আছে তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই উৎসব 5 দিন ধরে পালন করা হয় এবং আমাদের দেশের যে সমস্ত জায়গায় রাধাকৃষ্ণের মন্দির আছে তার সঙ্গে মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, মায়াপুর ধাম সমস্ত জায়গায় এই উৎসব বিশালভাবে পালন করা হয়। এই উৎসব একাদশীর দিন শুরু হয়, 5 দিন ধরে চলে এবং শেষ হয় পূর্ণিমা। কোন পূর্ণিমা? এই শ্রাবণ মাসের একাদশী থেকে শুরু হয়, শুক্ল পক্ষের একাদশী থেকে শুরু হয় এবং চলে হচ্ছে শুক্ল পূর্ণিমা অবধি। এই 5 দিন ধরে চলে এবং এই পূর্ণিমাটাকে বলা হয় শ্রাবণী পূর্ণিমা এবং তার সঙ্গে একাধারে রাখি পূর্ণিমা। এই উৎসবটি বর্ষাকালে রাধাকৃষ্ণের প্রেমের উৎসব হিসাবে ধরা হয় এবং এই বর্ষাকালে কিভাবে রাধাকৃষ্ণ বা কিভাবে আমাদের মনে প্রেম ভালোবাসা সম্পর্কগুলোকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, গোছানো যায় তার উৎসব। কিভাবে আমরা এই দিনগুলিকে পালন করব? প্রথমত আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণ থাকে, অনেকে ঝুলন উৎসব উপলক্ষে ছোট ছোট মাটির পুতুল, প্লাস্টিকের পুতুল বিভিন্নভাবে সাজায়, তার মধ্যে রাধাকৃষ্ণকে রাখে, সেখানে রাধাকৃষ্ণের 5 দিন ধরে পুজো হয়। বা কারোর বাড়িতে রাধাকৃষ্ণের যদি ছবি থাকে সেখানে এসে পুজো করেন। অনেকের ক্ষেত্রে যারা বৈষ্ণব, একদম পুরো বৈষ্ণব, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা তাদের বাড়ির তুলসী মঞ্চের কাছে রাধাকৃষ্ণকে দোলনার মধ্যে চাপিয়ে তাকে সুন্দরভাবে সুসজ্জিত করে এই উৎসবটা পালন করে। যিনি পালন করবেন তাকেও হলুদ বস্ত্র পরতে হবে, সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরতে হবে। বা এই যে রাধাকৃষ্ণের মূর্তিটাকে যখন আমরা দোলনায় বসাচ্ছি, নানা রঙের ফুল দিয়ে সেই দোলনাটাকে সুসজ্জিত করতে হবে। রাধাকৃষ্ণের মূর্তিটাকে হলুদ কাপড় দিলে অবশ্যই খুব ভালো হয়। হলুদ কাপড় দিয়ে কাপড় পরাতে হবে, তাদেরকে হলুদ মালা দিতে হবে, তুলসীর মালা দিতে হবে, বিভিন্নভাবে তাদেরকে সুসজ্জিত করে তাদেরকে বসাতে হবে। বসানোর পরে তাকে পুজো করতে হবে। কেউ 5 দিন করে, কেউ 1 দিন করে ঝুলন, কেউ পূর্ণিমার দিন করে বা কেউ একাদশী থেকে একদম পূর্ণিমা অবধি 5 দিন এই রীতিটাকে পালন করে। দোলনাটাকে পশ্চিম থেকে পূর্ব দিকে নাচানো হয়, মানে নাড়ানো হয়, দোলানো হয় এবং যারা সখীরা থাকে বা যারা বাড়িতে পুজো করেন তারা দোলনার চারিদিকে, একজন তো দোলনা দোলান আর চারিদিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন গান বা হরে কৃষ্ণ যাই হোক করে সখা এবং সখীরা চারিদিকে নাম মানে কীর্তন করেন এবং শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের ভোজন যে যা তিনি ভালোবাসেন পুজোর মধ্যে সেটা তাকে উপকরণ হিসাবে দেওয়া হয়। এছাড়াও আমি বলবো কিছু কিছু কাজ যেগুলো আপনারা বাড়িতে এই সময় করলে আপনাদের সুখ, সমৃদ্ধি, শান্তি, পুজো তো করছেনই, পুজো করলে একটা পজিটিভ এনার্জি আপনার বাড়িতে তৈরি হবে। এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি নিয়ম পালন করেন তাহলে আপনি বাড়িতে সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আপনার এই যে যত গ্রহর যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকটা নিবারণ হবে। আপনি রোজ এই কদিন রোজ গীতা পাঠ করতে পারেন। রোজ না পারেন, ধরুন আপনি 1 দিন করছেন, তাহলে 1 দিনই আপনি ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করতে পারেন। আপনি এই সময় আপনার বাড়িতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নিজের মনের মধ্যে কখনো কুচিন্তা ভাবনা, কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা, কাউকে খারাপ কিছু বলা
এগুলো কখনো করবেন না। ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না। একদম নিরামিষাশী থাকবেন, একদম পরিষ্কার শুদ্ধভাবে থাকবেন। যদি পারেন কদিন যদি দরিদ্রদের ভোজন করান, তবে সন্ধ্যাবেলা কখনো ভোজন করাবেন না। দিনের বেলা যদি গরিবদের ভোজন করান, বা একদিন যদি পারেন আপনি যদি গরিবদের ভোজন করেন, অন্নদান করেন বা আপনি দান করেন, তাহলেও আপনার ক্ষেত্রে খুব ভালো। আপনি সন্ধ্যাবেলা কাউকে এই সময় টাকা ধার দেবেন না। সারা দিনের মধ্যে কারোর সঙ্গে ঝগড়া অশান্তি কিছু করবেন না। শুধু পজিটিভ থাকবেন এবং পজিটিভ নিজেও থাকবেন, অন্যকেও পজিটিভ রাখবেন এবং আনন্দের মধ্যে থাকবেন। তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারছেন। এই যে দোলনা যে আপনার দোলানো হয়, এই দোলনা দোলানোর সময় যে আপনারা নাম সংকীর্তন করেন, অনেক সময় দেখা যায় যে সখা বা সখী যারা থাকেন, এটা শ্রীকৃষ্ণের ভাষা, বৈষ্ণবদের ভাষা, সখা বা সখী অনেকেই নিত্যরত অবস্থায় দোলনার চারিদিকে গান করেন এবং নাম সংকীর্তন করেন। এটা যদি নিজেও শোনেন বা অপরকেও শোনান, কীরকমভাবে ধরুন আপনার বাড়িতে যে নাম সংকীর্তন হচ্ছে সেখানে আমন্ত্রণ করেন আপনার গ্রামবাসী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনদের আপনি যদি আমন্ত্রণ করেন বাড়িতে, এতেও কিন্তু পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে বাড়িতে মাইক বা সাউন্ড বক্স লাগান, অন্যকেও শোনান, এটাও কিন্তু খুব ভালো পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। যত আপনি ভগবানের নাম করবেন, নাম শুনবেন, মন্ত্র উচ্চারণ করবেন এবং আপনি ভগবানকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ডাকবেন, অবশ্যই দেখবেন আপনার বিশ্বাস, আপনি যেগুলো করছেন বিশ্বাসের সঙ্গে, সেগুলোতে আপনি নিজেকেও ভালো রাখতে পারবেন, আপনি অন্যকেও ভালো রাখতে পারবেন। বিভিন্ন গ্রহ নিয়েও তো আপনাদের সঙ্গে আলোচনা করি। তো এই দিন এই জিনিসগুলোর আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে জানানো এটাই, ধরুন আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে রিলেশন খারাপ হয়ে গেছে, বা আপনাদের কোনো প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনার প্রেম টিকছে না, বা আপনি এই সম্পর্ক গড়তে চাইছেন, ঠিক মতন জায়গায় বিয়ে করতে চাইছেন, ঠিক মতন জায়গায় একটা ভালোবাসার মানুষকে পেতে চাইছেন, সেটা হচ্ছে না, বা আপনার স্বামী আপনার হাতছাড়া হয়ে গেছে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। এই দিনগুলো কিন্তু কর্মের ক্ষেত্রে খুব উন্নত দিন। গ্রহ কানেকশন করানোর জন্য, স্বামীকে বশীকরণ করানোর জন্য, প্রেম ফিরিয়ে আনার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ দিন। এই যে 5 দিন যদি কোনো গ্রহগুলো বা এই কাজগুলো যদি করা যায় এবং পূর্ণিমার দিন এই 5 দিন করে পূর্ণিমার দিন যদি আপনি ধারণ করতে পারেন, বা পূর্ণিমার পরে কাজ করার পরে যদি আপনি সেই কাজগুলো যদি ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট দেবে। হারানো মানুষকে ফিরে পেতে পারেন। তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, আপনার সঙ্গে সম্পর্কটা হারিয়ে গেছে, ফিরে পেতে পারেন। প্রেম চলে গেছে, ফিরে পেতে পারেন। তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে বুকিং করে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তাদের জন্য অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা দূরে রয়েছেন তারা অবশ্যই অনলাইন কনসালটেশন চালু আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।